আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজরিন, আমরা আজকে কথা বলবো, একজন ভাই প্রশ্ন করেছিলেন, আ যদি আমি ৪ রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে থাকি, তখন যদি আমার আ ইমামের পেছনে ইমাম ১ রাকাত আদায় করে ফেলেছে, তো দ্বিতীয় রাকাতে ইমাম রুকুতে চলে গেছে, আমি রুকু ধরতে পারি নাই, অথবা আমি রুকুতে গিয়েছি, ইমাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে, এক্ষেত্রে আমার কি করণীয়? তো প্রিয় ভাই, এক্ষেত্রে আজকে আমরা ইমামের পেছনে ৪ রাকাত বিশিষ্ট নামাজ সংক্রান্ত বিষয়ে মাসালা কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, আ কোনো ব্যক্তি যদি বা কোনো মানুষ যদি ইমাম সাহেবের পেছনে যদি সে ৪ রাকাত বিশিষ্ট নামাজের ১ রাকাত পেল না, অথবা অ্যা ১ রাকাত সে পেলই না। দ্বিতীয় রাকাতের সে রুকু যদি সে সুবহান রাব্বিয়াল আযীম এভাবে যদি সে ৩ বার বলতে পারে ইমামের সাথে, ইমাম যদি এরপরে উঠে, তাহলে তার ওই রাকাতটা কিন্তু হয়ে যাবে। আর যদি দেখা যায় আ ওই ব্যক্তি সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার বলতে পারল না, ১ বার বলেছে, ইমাম সাহেব উঠে গিয়েছে, তাহলে তার ওই রাকাতটা ধরা হবে না। তাহলে তার কি করতে হবে? তার করণীয় হচ্ছে, সে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে নেবেন, তখন ওই ব্যক্তি পুনরায় ২ রাকাত আলাদাভাবে যেইভাবে আদায় করা হয়, সে ওই ২ রাকাত আদায় করবে, এবং ১ম ২ রাকাতে সে অবশ্যই সূরা মিলাতে হবে। তো এই বিষয়গুলো আমাদের অনেকেরই ঝামেলা হয়ে যায়। আমরা অনেকেই বুঝতে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আশা করব, আমি যেইভাবে বলেছি আপনাদেরকে খুবই সুন্দরভাবে আপনারা মাসালাটা বুঝে ফেলেছেন। তো সবাই ইনশাআল্লাহ মাসালাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।